সাধারণ একটি পরিবারের ছোট্ট শিশু ছিল ধ্রুব। বয়স মাত্র 10 বছর, কিন্তু সেই ছোট্ট হৃদয়ের ভেতরে ছিল ভালোবাসা পাওয়ার এক গভীর আকাঙ্ক্ষা। ধ্রুবর বাবা রঘুদাসের 2 স্ত্রী ছিল। ধ্রুব ছিলেন প্রথম পক্ষের সন্তান। দ্বিতীয় পক্ষের একটি ছোট ছেলে ছিল, নাম তার সপ্তর্ষি। একদিন ধ্রুব দেখল তার বাবা ছোট ভাইকে কোলে নিয়ে স্নেহ করছেন, ভালোবাসছেন। বাবার আদর পাওয়ার আশায় সেও দৌড়ে গিয়ে বাবার কোলে উঠতে চাইল, কিন্তু তার সৎমা তাকে টেনে নিয়ে নামিয়ে দিয়ে কঠিন স্বরে বলল, তোমার এখানে কোনো জায়গা নেই, দূরে যাও। এই কথাটা ছোট্ট ধ্রুবর কোমল হৃদয়কে ভেঙে দিল। চোখের জল নিয়ে সে মায়ের কাছে ছুটে গেল, কাঁদতে কাঁদতে সব কথা বলল। মা তাকে কোলে তুলে নিলেন। কিছুক্ষণ চুপ করে থেকে ঠাকুর ঘরের দিকে তাকিয়ে বললেন, বাবা, মানুষের ভালোবাসা সবসময় একরকম থাকে না, কিন্তু এমন একজন আছেন যার স্নেহ কখনো কমে না। ধ্রুব বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কে মা তিনি? মা তখন ঠাকুর ঘরে রাখা ছোট্ট গোপালের মূর্তির দিকে আঙুল দেখিয়ে বললেন, দেখো, ইনি হলেন আমাদের গোপাল ঠাকুর। তাকে দেখে ছোট্ট শিশু মনে হলো তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মা যশোদার আদরের ছেলে ছিলেন। তার বড় ভাই ছিলেন বলরাম, কিন্তু তার প্রকৃত পরিচয় এর থেকেও অনেক বড়। তিনিই হলেন পরমেশ্বর। ধ্রুব মুগ্ধ হয়ে শুনছিল। মা আবার বললেন, তুমি যদি এমন একজনকে চাও যিনি কখনো তোমাকে দূরে সরিয়ে দেবেন না, তবে তার আশ্রয় নাও, মন প্রাণ দিয়ে ডাকো। তার ভালোবাসা পেলে আর কারো ভালোবাসার জন্য তোমায় কাঁদতে হবে না। এই সামান্য কথাটুকু ছোট্ট ধ্রুব গভীরভাবে না বুঝলেও তার মনে ভালোবাসার কথাটা দৃঢ়ভাবে গেঁথে গিয়েছিল। সেই দিন থেকে ধ্রুবর জীবনের পথ বদলে যেতে শুরু করলো। তাই তার ছোট্ট মনে একটাই নাম বাসা বাঁধল, গোপাল, আমার গোপাল। দিনের পর দিন, রাতের পর রাত সে গোপালের নাম স্মরণ করতে লাগলো। তার সমস্ত দুঃখ, অভিমান আর কষ্ট সব কিছুই সে গোপালের সামনে এসে বলতো। নিজের অভিমানের কথাও গোপালকেই জানাতো। ধীরে ধীরে তার মধ্যে যেন পরিবর্তন আসতে লাগলো, আর তা এক গভীর ভক্তিতে পরিণত হলো। অবশেষে একদিন বিকেলে সব বাচ্চারা যখন মাঠে খেলছে, তখন ছোট্ট ধ্রুব সে নির্জন বনে ঘুরতে লাগলো। সেই সময় বনে এক সাধুর সঙ্গে তার দেখা হলো। সাধু তাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এই বনে একা কি করছো? ধ্রুব উত্তর দিল, আমি গোপালকে খুঁজছি। আমার মা বলেছে তার নাম কানাই, কেউ কেউ তাকে কৃষ্ণ বলে ডাকে। তখন ধ্রুবকে দেখে সেই সাধুর মনে হলো এ কোনো সাধারণ শিশু নয়। তখন সেই সাধক ধ্রুবকে বললেন, বাবা, তুমি এভাবে তো গোপালের দেখা পাবে না। ধ্রুব বলল, তাহলে আমাকে কি করতে হবে বুড়ো বাবা? সাধু তার উত্তরে বললেন, তুমি গাছের নিচে একটা আসন পেতে একভাবে বসো। বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই লাইনটি এক মনে উচ্চারণ করে যাও। দেখবে তোমার কানাই একদিন তোমার সামনে এসেই দাঁড়িয়েছে। তোমাকে আর কষ্ট করে তাকে খুঁজতে হবে না। তখন ধ্রুব বলল, বুড়ো বাবা, কৃষ্ণ আমাকে ভালোবাসবে তো? এরপরেই সাধু কোনো উত্তর না দিয়ে অন্য পথে চলে গেলেন। ধ্রুবর মন খারাপ হয়ে গেল। তবু সে সাধুর কথা মতো একটি গাছের নিচে বসে সেই ধ্যান শুরু করলো। বারবার মন্ত্রটি জপ করতে লাগলো। প্রথমে কিছুদিন ফল খেয়ে দিন কাটালো, তারপর শুধু পাতা, তারপর শুধু জল। শেষে এমন সময় এলো যখন খিদে তৃষ্ণার কথা তার মনে আর থাকলো না। তার সমস্ত মন জুড়ে তখন একটাই ছবি, হাসি মুখে দাঁড়িয়ে আছেন তার প্রিয় গোপাল। ধ্রুবের সেই নিষ্পাপ ভক্তি, সেই অটল বিশ্বাস আর সেই ব্যাকুল ডাক বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছে গেল। তারপর হঠাৎ একদিন সমস্ত বনভূমি এক অপূর্ব আলোর জ্যোতিতে ভরে উঠল। সেই জ্যোতির মধ্যে আবির্ভূত হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মাথায় ময়ূরপঙ্খী মুকুট, হাতে বাঁশি, মুখে মধুর হাসি। ধ্রুব চোখ মেলে
তাকিয়ে রইল। যাকে এতদিন শুধু মনে মনে ডেকেছে, তিনি আজ সত্যিই তার সামনে দাঁড়িয়ে। ভগবান স্নেহ ভরে তার মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে ধ্রুবর সমস্ত কষ্ট, সমস্ত অপমান, সমস্ত অভিমান মুহূর্তে দূর হয়ে গেল। তারপর ভগবান মধুর কণ্ঠে বললেন, ধ্রুব, আমি তোমার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট। বলো, তুমি কি চাও? ছোট্ট ধ্রুব কিছুক্ষণ ভগবানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ ভেজা কণ্ঠে বলল, প্রভু, আমি যখন আপনার খোঁজে বেরিয়েছিলাম তখন মনে হয়েছিল বাবার আদর, সম্মান আর সংসারে একটু স্থান চাই। কিন্তু আজ আপনাকে পেয়ে বুঝতে পারছি আমি তো কাচের টুকরো খুঁজতে বেরিয়ে অমূল্য রত্ন পেয়ে গেছি। আপনার দর্শন পাওয়ার পর আমার আর ধন সম্পদ, রাজ্য, ঐশ্বর্য বা কোনো পার্থিব বস্তু চাই না। আমি শুধু চাই আমার হৃদয় যেন চিরকাল আপনার চরণে নিবেদিত থাকে। আমি যেন কোনোদিন আপনাকে ভুলে না যাই। ভগবান শ্রীকৃষ্ণ স্নেহ ভরে হাসলেন। তিনি বললেন, ধ্রুব, তোমার মতন ভক্ত বিরল। তোমার ভালোবাসার কাছে আমিও পরাজিত। তারপর তিনি ধ্রুবকে এমন এক অমর স্থান দান করলেন যা যুগ যুগ ধরে আকাশে জ্বলজ্বল করবে। সেই স্থান হলো ধ্রুবলোক। আজও রাতের আকাশে অটল হয়ে জ্বলতে থাকা ধ্রুবতারা আমাদের মনে করিয়ে দেয় যে ভক্ত সত্যিকারের ভালোবাসা নিয়ে ভগবানকে যখন ডাকে, ভগবান কখনো তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। শেষ কথা, মানুষের ভালোবাসা কখনো পাওয়া যায়, কখনো হারিয়ে যায়। মান সম্মান, ধন সম্পদ, ক্ষমতা সবই একদিন ফুরিয়ে যায়, কিন্তু ভগবানের প্রতি সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। ধ্রুবর মতো যদি আমরাও একাগ্র হৃদয়ে পরমেশ্বরকে ডাকি, তবে তিনি আমাদের জীবনেরও অন্ধকার দূর করে তার কৃপা ও ভালোবাসায় পথ দেখাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষ্ণপ্রেম চ্যানেলের সাথে থাকবেন আর অন্যদের শেয়ার করে দেবেন। ভালো লাগলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।